অটোরিকশা সড়কে আগ্রায় হয়ে উঠেছে। অবশ্যই অটোরিকশা বন্ধ করতে হবে। আমরা শিক্ষার্থীরা আগামী 7 দিনের পরবর্তীতে আমরা বিশাল আন্দোলনের ঘোষণা দিব। ব্যাটারি চালিত অটোরিকশা দিন দিন চলাচলে রাস্তার অন্যতম শীর্ষ ঘাতক হয়ে উঠেছে। ব্যাটারি চালিত অটোরিকশাগুলোকে কোনো বৈজ্ঞানিক নকশা মেনে তৈরি করা হয় না। এর ভর কেন্দ্র ভারসাম্যপূর্ণ না হওয়ার কারণে সামান্য আঘাত বা বিচ্যুতিতেই এই রিকশাগুলো উল্টে যায়। বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা যন্ত্রাংশ দিয়ে কারিগরের ইচ্ছা মতো ডিজাইনে অটোরিকশা তৈরি করা হয়। এই কারণে এর ব্রেকিং সিস্টেম এবং কন্ট্রোলিং সিস্টেম এক প্রকারের অকার্যকর। আবার অটোরিকশা চালকদের নেই কোনো পর্যাপ্ত প্রশিক্ষণ বা মূল্যায়ন ব্যবস্থা। ঘন ঘন লেন পরিবর্তন, উল্টো পথে যাওয়া, যে কোনো জায়গাতে ইউটার্ন নেওয়া ইত্যাদি ঘটছে হরহামেশাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অপরদিকে রাষ্ট্রীয়ভাবে এই অটোরিকশাগুলোকে স্বীকৃতি প্রাপ্ত না হওয়ায় বা অবৈধ হওয়ায় এর জন্য নির্ধারিত কোনো গতিসীমাও নাই। নগর পরিকল্পনাবিদরা বলেছেন শুধুমাত্র সড়ক দুর্ঘটনাই নয়, সড়কে যানজটের একটা বড় কারণ হচ্ছে এই অটোরিকশা বা থ্রি হুইলার। যত্রতত্র পার্কিং, রোড ক্যাপাসিটির চেয়ে গাড়ির পরিমাণ বেড়ে যাওয়ায় ঢাকা শহরের গতি ভয়ানক হারে কমছে। বাৎসরিক কর্মঘণ্টা নষ্ট হচ্ছে প্রায় 50 লক্ষ ঘন্টা। এর অর্থনৈতিক লোকসানের পরিমাণ বর্তমানে 1200 কোটি টাকা। এছাড়াও বর্তমানে বিভিন্ন সমীক্ষা অনুযায়ী দেখা যায় অটোরিকশা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে জড়িয়ে আছে সর্বমোট সড়ক দুর্ঘটনার প্রায় 1/4। এমনকি গেল ঈদ যাত্রাতে এই দুর্ঘটনার পরিমাণ ছিল 32%-এরও বেশি। এসব সড়ক দুর্ঘটনার কারণে আর্থিক পরিমাণ বছরে প্রায় 4.5 কোটি টাকা। আবার যত্রতত্র ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে চার্জিং স্টেশনগুলো, যেগুলোর কারণে দেখা দিচ্ছে বিদ্যুৎ সংকট। বিগত নাসিমের আমলে অটোরিকশা বন্ধের বারবার উদ্যোগ নেওয়া হলেও কোনো কারণে বন্ধ হয় নাই। তারা অটোরিকশা বন্ধ করে কিন্তু আমদানি, পাস, বিদ্যুৎ সময় কিছুই বিচ্ছিন্ন করে না। এটা হচ্ছে তারা শুধুমাত্র রাজনৈতিক মত সৃষ্টি করার জন্য অ্যাকচুয়ালি অটোরিকশা বন্ধের যে পায় তারা সেটা করে, কিন্তু অ্যাকচুয়ালি বন্ধ করে না। তো আমরা একটা জোর দাবি জানাচ্ছি বর্তমানে সরকারকে যে এই দলের মুখ যাতে সৃষ্টি না হয়, আপনারা এই অটোরিকশা বন্ধের বিষয়ে আমরা কিছু দাবি জানা আছে সেগুলো মেনে নেবেন এবং এই অটোরিকশা দ্রুত আগামী 7 দিনের মধ্যে বন্ধ করে দাবি জানাচ্ছি। ফ্লাইওভারের উপরে তারা উঠে পড়ে। আমাদের সদস্যরা যখন ফ্লাইওভারের উপরে উঠে অটোরিকশাগুলোকে ঘুরিয়ে দেয় এবং উঠায় প্রতিবাদ করে, অনেক রিকশাওয়ালা সিন্ডিকেট মিলে আমাদের সদস্যদের উপরে হামলার চেষ্টা করে, যা স্থানীয় মানুষজনের সহায়তার কারণে এড়িয়ে চলা যায়। এতে আমরা চাচ্ছি যে প্রশাসন অটোরিকশার ব্যাপারে একটি কঠোর পদক্ষেপ গ্রহণ করুক এবং আমাদের প্রত্যেকটি সাধারণ মানুষের ভোগান্তির এই সমস্যাটি দূর করুক। ধন্যবাদ। অটোরিকশা চালকরা এখন বাংলার শেষ সময়ে পরিণত হয়েছে। এই সমস্যার সমাধানে প্রশাসনকে সক্রিয় হস্তক্ষেপ প্রয়োজন। পাশাপাশি আমাদের নাগরিক সচেতনতাও গুরুত্বপূর্ণ। আমরা চাই এই সম্মেলনের মাধ্যমে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব অনুধাবন করুক এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।